আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যেয়ে জিততে পারি। সো টার্গেট একটাই, যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ T20, তাই ইয়াং তো আমি না। তখন বোর্ড আপনাকে শুরুর দিকে কি বার্তা দিয়েছিল, কোচ বা প্রধান নির্বাচক, আর সঙ্গে আপনি যখন একদম ইনস্ট্যান্ট ক্যাপ্টেন হলেন তখন আপনি আপনার এন্ড থেকে বোর্ডকে কি বলা হচ্ছিল? যেহেতু শান্ত তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিল, আপনি একটা ফরম্যাটের দায়িত্ব এখন নিলেন, আর আপনার হাতে যেহেতু একটু লম্বা সময় রয়েছে 2026 সম্পর্কে কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্য দেওয়া হচ্ছে, সো আমি আমার নতুন করে চিন্তা ভাবনা করতে পারবো। আপনার আপনার ক্যাপ্টেন্সি বা আপনার লিডারশিপ নিয়ে অনেকদিন ধরেই প্রশংসা শোনা যায়, নানা মানুষের প্রতি আপনার প্রশংসা শোনা যায়, বা মাঠে ঠান্ডা থাকে। এবং আপনি নিজেও এর আগেও কয়েকবার ক্যাপ্টেন্সি পাওয়ার দৌড়ে ছিলেন, পরে শেষ পর্যন্ত পাওয়া হয়নি, সেটা নিয়ে একটা হতাশা নিশ্চয়ই মানে অনেক অনেক জায়গায় আপনার এটা ছিল। সেই জেদ থেকে আপনার মধ্যে কাজ করছে যে ক্যাপ্টেন্সিটা পাওয়ার ব্যাপারে, বা এখন যেহেতু ক্যাপ্টেন্সিটা পেলেন আপনি টিমটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান তাদের বছর পরে? দেখেন ভাই, এখানে জেদের কোনো কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে, আর প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু নয়, আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যেয়ে জিততে পারি। সো টার্গেট একটাই। ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার তো অবশ্যই এই দলটা নিয়ে একটা ড্রিম আছে যে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া, অথবা যদি পরবর্তীতে এক্সটেন্ডও করে ক্যাপ্টেন সবকিছু। এখন মনে হচ্ছে যে বোর্ডের সাথে আপনার কোনো এমন কোনো চাওয়া আছে কিনা যে বাংলাদেশ যেন T20 ফর্মেট আরো ডেভেলপ করতে পারে, বা আমরা যেন আরেকটা এক স্টেপ আগায় যেতে পারি, এরকম প্ল্যান কি আপনি দিয়েছেন কিনা বোর্ডে, বা কোনো আপনার আছে কিনা? দেখেন, বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে, তারা কী চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। একটু আগে বলছিল সাবিন স্যার বলেছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন হওয়া সহজ না, সেই সাথে আপনার ফর্মে ফেরার একটা ধারণা, দুটো মিলিয়ে কি একটু চাপ হিসেবে দেখবেন বিষয়টাকে, নাকি একটা বাড়তি সুযোগ আপনার? দেখেন, চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। বলছিলেন যে ক্যাপ্টেন হিসেবে কোনো রোল মডেল আপনার নেই, তারপরে যদি বলতেন যে আসলে কার ক্যাপ্টেন সবার আপনার ভালো লাগে, কিংবা আপনি তো যখন ক্যারিয়ার শুরু করেছেন বছরে অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন, মাশরাফি, সাকিব, রিয়াদ, মুশফিক ভাই, কার কাছ থেকে আসলে কি নিতে চাইবেন আগামী 1.5 বছর যখন আমরা মানে ক্যাপ্টেন্সিটা করতে হবে, কার ক্যাপ্টেন্সিটা ভালো লাগে? দেখেন ভাইয়া, সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরেই থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। একটা বিষয় আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার কি মনে হয় না যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব ইয়াং বয়সে বেশিরভাগ ক্যাপ্টেন্সি এবং যার জন্য আমাদের ক্যাপ্টেন্সি বেশি ঘন ঘন চেঞ্জ হয়? আচ্ছা, এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত? না, এই মুহূর্তে আমি বলি যে আপনি তো এর আগেও পেয়েছিলেন, সাকিব আলিয়াজি পেয়েছিল, আশরাফুল আলিয়াজি পেয়েছিল। আমাদের প্রেক্ষাপটে কি আমাদের মানে ইয়াংদের কি বেশি প্রাধান্য দেওয়া হয় কিনা ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে? আপনার এটা কি মনে হয় যে পরিণত বয়সে দেওয়া উচিত কিনা? দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ T20, তাই ইয়াং তো আমি না। আপনার ক্ষেত্রে বলি নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয় কিনা বেশি? আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররা কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কিনা। আমি যবে থেকে টিমে ডেবিউ করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা চেঞ্জ হওয়ার পর
হয়েছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন, দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে। ক্যাপ্টেন আপনি যখন ক্যাপ্টেন অধিনায়ক দেওয়া হয়, বিসিবি থেকে আপনার কোনো চাওয়া প্রত্যাশার কথা বলা হয়েছে কিনা, বিসিবি থেকে আপনাকে সবার কাছ থেকে এগুলো চাই এরকম যদি হয় সেগুলো কি ছিল? না, এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে গ্রহণ করার জন্য। অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। আপনি আবারও ক্যাপ্টেন হয়েছেন, আসলে অনেক সময় আমরা দেখি বিভিন্ন দলের ক্ষেত্রে ক্যাপ্টেনের একটা ইনপুট থাকে দল নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ইনপুট ছিল কিনা আসলে, বা আপনার কোনো চাওয়া ছিল কিনা এই 16 সদস্যের স্কোয়াড? দেখেন, একটা টিম যখন গ্রহণ করা হয়, ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর তাদের ডিসিশন থাকে। আমার মনে হয় এই যে টিমটা আমরা গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসা। ক্যাপ্টেন, যদি জানতে চাইবো যে আমাদের টিমটা এখন একটা রিবিল্ডের মধ্যে যাচ্ছে, স্পেশালি আমি যদি টি-20টা বলি, আমাদের টি-20 অ্যাপ্রোচ নিয়ে প্রায় আলোচনা হয়, সেটা কতটুকু সঠিক একটা অন্য বিষয়। কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন আপনি টি-20তে কোন ব্র্যান্ডেড ক্রিকেটটা খেলতে চাইবেন, বা আমাদের ব্যাটিং অ্যাগ্রেশন বা যে বিষয়টা রেকর্ড হয় সেটা নিয়ে আপনার কি চাওয়া? আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আমি যেভাবে চিন্তা করি, যদি আমি সেই অ্যান্সারটা দিই আপনাদের, তাহলে হবে কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে, কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। আমি কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে, আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে, রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে। আপনাকে নিয়ে প্রশ্ন, আপনার ভাইস ক্যাপ্টেন নিয়ে জানতে চাচ্ছি যে মাহিদি ফার্স্ট টাইম বাংলাদেশ ভাইস ক্যাপ্টেন হচ্ছে। আমরা অবভিয়াসলি বোলিং এর মানে দেখেছি টি-20 ভালো হচ্ছে, লাস্ট সিজন হচ্ছে, ওর সম্পর্কে যে মানে একটা ইন্টারেস্টিং চয়েস, আপনার কি মনে হচ্ছে? না, অবভিয়াসলি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে, বিসিবি চিন্তাধারা করে জিনিসটা দেওয়া হচ্ছে। সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই। এবং যদি আপনি দেখেন, অনেকদিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করেন। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে, আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। আর লিটন, আপনাকে যেদিন প্রথমে অফিসিয়াল ক্যাপ্টেনশিপ দেওয়া হলো, সেদিন প্রধান নির্বাচক লিটু ভাই বলেছিলেন যে আপনাকে 3 নম্বরে ব্যাট করানো হবে, যেহেতু স্কোয়াডে অনেক একাধিক ওপেনার রয়েছে। তো ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, বা সাদা বলের ক্রিকেটে আপনার পছন্দের কোনো পজিশন আছে কিন্তু আপনাকে 3-এ খেলানো হবে? এই মুহূর্তে আমি কি চাই, আমার কি পছন্দ, অ্যাটলিস্ট আমার টি-20 ফরম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। হ্যাঁ, অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি, তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব।